আসসালামু আলাইকুম। আরভিএইচ কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদ্যজাত বাছুরের জ্বর। মাঝে মাঝেই এই সমস্যাটা আমাদের সামনে পড়ে থাকে। বাছুরের জন্ম হয়েছে জ্বর নিয়ে, অথবা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে বাছুরের প্রচন্ড জ্বর, কখনো 105 থেকে 107 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে আসে। আলোচনা করব সদ্যজাত বাছুরের বা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাছুরের এই জ্বরের কারণ কি এবং এর চিকিৎসা কি। নারী ভাইরা খুব বিচলিত হয়ে পড়েন যখন দেখা যায় সদ্যজাত বাছুর বা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাছুরের শরীরে অনেক তাপ। তখন ওনারা খুব বিচলিত হয়ে পড়েন, ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। ডাক্তার বিভিন্ন রকম চিকিৎসা করে থাকেন। অনেক সময় দেখা যায় বাছুরটি আর বাঁচে না। জন্য কে দায়ী? ডাক্তার দায়ী নাকি খামারি দায়ী? আমি বলবো খামারি এবং ডাক্তার দুজনেই দায়ী। তারপরে স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আপনার মনের যত চিন্তা আছে বা যত ধারণা আছে ইনশাল্লাহ সব পাল্টা যাবে। সদ্যজাত বাছুরের এই জ্বর নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, অনেক ভুল ধারণা আছে। অনেক সময় দেখা যায় বাছুরটি মারা যায়, অনেক সময় ভালো হয়ে ওঠে। কেন এই রোগটি হয়, কিভাবে হয়, এর লক্ষণ কি কি, এর প্রতিকার কি এবং প্রতিরোধ কি, শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এ নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে আজকের ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওটি আমার খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের কিছু ভুল প্লাস আমাদের এআই কর্মীদের কিছু ভুলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে, যার কারণে আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভবিষ্যতে এমন ধরনের বিপদ ইনশাল্লাহ আর হবে না। না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। সদ্যজাত বাছুরের জ্বর বা সদ্য ভূমিষ্ঠ বাছুরের জ্বর, এটা দেখা যায় ক্রস ব্রিড বা হাইব্রিড জাতের বাছুরের মধ্যে। যদি 100টি হাইব্রিড বাছুরের জন্ম হয় বা ক্রস ব্রিডিং এর বাছুরের জন্ম হয়, তবে সেই ক্ষেত্রে দেখা যায় প্রায় 50% বা 40-50% এর মতো বাছুরের এ ধরনের সমস্যা হয়ে থাকে বা জ্বর নিয়ে জন্ম হয়। এর মূল কারণ হচ্ছে আমাদের খামারি ভাইদের কিছু অজ্ঞতা এবং এআই কর্মীদের কিছু ভুলের কারণে। দেখুন, হলস্টিন ফ্রিজিয়ান জাতটা এদেশের না, এটা ইউরোপের একটা জাত, হল্যান্ডের একটা জাত, বা বর্তমান আমরা যেটাকে নেদারল্যান্ড বলে থাকি, নেদারল্যান্ডের একটা জাত। ওখানকার আবহাওয়া সবসময় থাকে 12 ডিগ্রি থেকে 17 ডিগ্রির মধ্যে, কখনো কখনো -ডিগ্রিতেও নেমে যায়। আর আমাদের দেশের আবহাওয়া শীতকালেও থাকে 16-17 ডিগ্রি, আর গরমকালে কখনো কখনো 40-42 ডিগ্রিতে উঠে যায়। ওই দেশের তাপমাত্রা আবহাওয়া আমাদের দেশের তাপমাত্রা বা আবহাওয়ার সঙ্গে যায় না। যার কারণে যদি কোনো বাছুরের শরীরে তার পিতার রক্ত, অর্থাৎ যদি ওই হলস্টিন ফ্রিজিয়ান যে জাত, যেটাকে আমরা 100% বীজ বলে থাকি, গাভীর যদি হয় একটা ফ্রিজিয়ান জাতের গাভী বা ক্রস ব্রিডিং এর একটা গাভী যদি হয় 60%, 50% বা 65% যদি এমন হয়ে থাকে, সেই গাভীর যদি 100% ফ্রিজিয়ান বীজ দেওয়া যায়, আলটিমেটলি তার গর্ভ থেকে যে বাচ্চাটা জন্ম হবে সেটা হবে 70% প্লাস। বাংলাদেশে আবহাওয়ার জন্য 70% প্লাস যদি কোনো বাছুরের জন্ম হয়, এই আবহাওয়ায় সে টিকতে পারবে না, তখন তার জন্ম হবে জ্বর নিয়ে, এবং এটাই স্বাভাবিক। যদি 75%-এর উপরে হয়, তাহলে সে বাচ্চা জ্বর নিয়ে তো জন্ম হবেই, ইভেন সে বাচ্চাটিকে কোনোভাবেই বাঁচানো যাবে না। এটাই হচ্ছে আমার খামারি ভাইদের ভুল।
ওনাদের ধারণা যদি 100% বীজ দেওয়া যায় তাহলে বাছুর 100%ই হবে, কিন্তু এই 100% বাছুরের জন্ম দিতে গিয়ে ওই বাছুরটাকে যে আপনি হারাতে বসবেন এটা ধারণা কেউই করে না। যার কারণে দেখা যায় যদি একটা ক্রস জাতের একটা গাভীকে যদি 100% বীজ দেওয়া যায় তবে সেই ক্ষেত্রে দেখা যাবে কি বাছুর 100% হবে না, কিন্তু 75% বা 70% হলেই বাছুর 100% হোক বা না হোক সে অবশ্যই জন্ম গ্রহণ করবে। তাই সাবধানতার সঙ্গে আপনারা অবশ্যই বীজ দেবেন। আর এআই কর্মী ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা 60% বা 65% যদি গাভী হয় তাহলে আপনারা অবশ্যই 60% বা 65%-এর উপরে কখনোই বীজ দিবেন না, তাতে খামারি ভাইরা এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এ তো অনেক কথা গেল, এবার আসুন আমরা দেখে নিই এই সদ্যজাত বাছুরের জ্বর তার লক্ষণ কি কি। প্রথমত বাছুরের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি থেকে 107 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বাছুর প্রচন্ড হাঁপাবে, অনেক সময় জিহ্বা বেরিয়ে যায়, বুক উঠানামা করে, বাছুর মাথা তুলে দাঁড়াতে পারে না, যদিও খুব কষ্টে শিষ্টে দাঁড়ায় তারপরে দেখা যায় একদিকে কাছে পড়ে যায়, সাথে শ্বাসকষ্ট হতে পারে। যদি সঠিক চিকিৎসা এবং সঠিক পরিচর্যা না হয় তাহলে বাছুর 1 থেকে 2 ঘন্টার মধ্যে মারা যাবে। এবার চলুন আমরা দেখে নিই এই রোগের চিকিৎসা করব কিভাবে। সাধারণত এ রোগের আমরা যেভাবে চিকিৎসা করে থাকি সেটা হচ্ছে জন্মের পরে যখন দেখা যাবে বাছুরের শরীরে প্রচন্ড তাপ, বাছুরকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায় দিতে হবে এবং মাথার পিছনে যেখানে একটা গর্ত মতো থাকে এখানে 10 থেকে 15 মিনিট পানি ঢালতে হবে, তাতে বাছুরের শরীরের তাপ কিছুটা হলেও কমবে। এরপর মানুষের খাওয়ানো ওরাল স্যালাইন, যেটা আমরা ওর স্যালাইন নামে চিনে থাকি, এই ওরাল স্যালাইন ½ লিটার পানিতে গুলিয়ে বারবার তাকে খাওয়াতে হবে, দিনের মধ্যে অন্তত 4 থেকে 5 বার, এবং দিনের ভিতরে অন্তত 2 থেকে 3 বার বাছুরের মাথায় পানি দিতে হবে। যদি বাছুরের শ্লেষ্মা বেশি থাকে তবে সেই ক্ষেত্রে ভিজা কাপড় দিয়ে বাছুরের গা বারবার মুছে দিতে হবে। বাছুরকে ঠান্ডা জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে বাছুরের মাথার উপরে একটা ফ্যান সেট করে দিতে হবে। বাতাসটা এমন জোরে হবে না, আবার খুব বেশি আস্তেও হবে না, যেমনটা প্রাকৃতিক বাতাস বয় ঠিক ওইভাবে বাছুরের থাকার জায়গাটার তাপমাত্রা কমিয়ে আনতে হবে। সেই সাথে সাথে এই বাছুরটাকে এই আবহাওয়ার সঙ্গে ম্যাচিং করানোর জন্য বাছুরকে রেনামাইসিন ইনজেকশন বা রেনামাইসিন 100 ইনজেকশন 2 থেকে 3 ml একদিন পর 3 দিন প্রয়োগ করতে হবে। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে মানুষের খাওয়ানো প্যারাসিটামল গ্রুপের সিরাপ 2 থেকে 3 চামচ দিনে 3 বার খাওয়াতে হবে। ঠান্ডা কাশির জন্য বাজারে অনেক সিরাপ পাওয়া যায়, হার্বাল অথবা কেমিক্যাল যে কোনো সিরাপ, যেমন ডঙ্কাভেট বা মানুষের ওষুধ জাসিন অথবা ফেনারগান অথবা তুস্কা, যে কোনো একটা সিরাপ 1 থেকে 2 চামচ দিনে 2 বার খাওয়াতে পারেন। এতে ইনশাল্লাহ আপনার পশু বা বাছুর আরোগ্য লাভ করবে। থাকবেন সবাই, খোদা হাফেজ।